দুনিয়া শব্দের এক অর্থ হলো নিকটতম বস্তু বা নিকৃষ্টতম বস্তু। আখিরাতের তুলনায় দুনিয়া আমাদের কাছে না? কথা বলেন না কেন? আখিরাতের তুলনায় দুনিয়া আমাদের কাছে না? আমরা তো দুনিয়ার মধ্যে আছি। আর কে তার সাথ আদহাতা তোরা কোজির তার সাথ আদয়ে জিন্ন ইনসান আর কে দি। আমি আপনি যদি তাকওয়াশীল হই, হৃদয় থেকে আল্লাহকে ভয় করি, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সারে বন্দেগী সমস্ত যদি আল্লাহর রাস্তায় ওয়াজহিল্লাহর জন্য হয়, লোক দেখানোর জন্য না হয়, তাহলে আমি যতটুকু ইবাদত করি খালেস ভাবে করি, আল্লাহ কবুল করে নেবে। আপনি তাকওয়াওয়ালা বান্দা হয়ে যাবে, তাকওয়াশীল বান্দি হয়ে যাবে। আপনাকে দেখে জিনেরা ভয় পাবে, আপনাকে দেখে ইনসান ভয় পাবে, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, এবং যারা মুহসিন পূর্ণবান, যাদের ইবাদত ইহসানের ইবাদত হয়। সুবহানাল্লাহ। কি বুঝাইতে পারতেছি? তো দুনিয়া ফলা এর ওজনে আসে। কিসের ওজন? ফলা এর ওজনে আসে। দুনিয়াটা যদি কোনো গুণ মূল ধাতু থেকে আসে, তাহলে এর অর্থ হয় নিকটতম বস্তু। আর এই শব্দটা যদি তানাআউন থেকে আসে, তানাআউন থেকে যদি আসে, তাহলে এর অর্থ হয় হলো নিকৃষ্টতম বস্তু। নিকটতম বস্তু কি জন্য বলা হয়? দুনিয়া আমাদের সবচেয়ে বেশি কাছে, দুনিয়ার মধ্যে আমরা থাকি। আর আরেকটা হলো আখিরাতের তুলনা দুনিয়াটা একেবারে নিকৃষ্ট। এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে, এই দুনিয়ার দিকে আমার আল্লাহ তাকান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মাছি পাখনা, একটা পাখনার যে মূল্য আছে, এই দুনিয়ার যদি সেই মূল্য থাকতো, একটা কাফের বেঈমানকে আল্লাহ এক ঢোক পানি পান করাতেন না। বুঝতে পারছেন? তাহলে দুনিয়া এত নিকৃষ্ট। এই জন্য কি আপনার তানাআউন থেকে আসছে, অর্থ হলো নিকৃষ্ট বস্তু। আখিরাতের তুলনায় দুনিয়া নিকৃষ্ট বস্তু। আখিরাত কি হলো? মুমিনদের জন্য উত্তম বাসস্থান, উত্তম জায়গা। এই উত্তম জায়গার জন্য আমরা আল্লাহর কাছে কাঁদি। আখিরাত এটা হলো মুআন্নাস, আখিরের মুআন্নাস। আখিরের এটা হচ্ছে আপনার ইসমে মাসদার। যারা হাজিরিন সামিন হযরত, এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর বান্দা মারা গেছে, আমরা একজন আর একজনের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? কি করি? দোয়া করি। মানুষ ইন্তেকালের পরে আমাদের মত পথের ভিন্নতা থাকতে পারে। আচ্ছা বলেন, আমরা সবাই কালমা গো, আমরা কি কথা বলেন? আমরা কালমা পড়ে না, আমরা আল্লাহ মানি, আমরা আল্লাহ মানি, আমরা রাসূল মানি, নামাজ রোজা হজ যাকাত শরীয়ত মানি। এখন কেউ নামাজ পড়তেছে বুকের উপর, কেউ নাভির উপর, কেউ হাত ছেড়ে দিই। তাই বলে এটা না যিনি নাভির নিচে হাত বেঁধে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা কি বাতিল? না, এটা ভালো হক। বুকের উপরে যারা হাত বেঁধে শাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ে তারা ভালো হক। যারা হাত ছেড়ে দিয়ে আহমদ বিন হাম্বল মাযহাব অনুযায়ী করে তারা ভালো হক। এটা ফুরুই মাসআলা, কিন্তু মূল আকীদাগত দিক থেকে তো আমাদের এক। একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর, একজন ইমাম, একজন খতিব, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন খতিবের দায়িত্ব হলো তাদের আকীদা সম্বন্ধে আলোচনা করা। ইজারাতুল আকাইদ আনিল ফাসিলাতুল আনিল কলব। তাফসীরে কাবীরের মধ্যে আমি নিজে তাফসীরে কবির পড়ছি 30 খণ্ড। এখনো তাফসীরে কবির বাংলা হয় নাই। যারা হাজির তাফসীরে কাবীরের মধ্যে আসছে হক্কানি একজন আলেমের, বুজুর্গের, শায়েখের দায়িত্ব হলো মানুষের হৃদয় দর্পণ থেকে বদ আকীদাগুলো মুছে দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে শিক্ষা দেওয়া। যারা বলে আল্লাহ একজন না আরেকজন থাকতে পারে, আমরা মানব তাকে কখনো না, ইম্পসিবল, কখনোই মানতে পারি না। মাপের নজর না। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমা পড়ে নিয়েছো, তুমি
তোমার মত পথের স্বাধীনতা আছে, কিন্তু মত পথের স্বাধীনতা বলতে এটা না আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, রাসূলের বিরুদ্ধে কথা বলবা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবা, দ্বীনের বিরুদ্ধে কথা বলবা, এটাই না। আমাদের দিক দিয়ে ভিন্নতা থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? চেহারার সাথে কারোর চেহারার মিল আছে, হযরতে সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও ভিন্নতা ছিল, মতপার্থক্য ছিল, আউলিয়ায়ে কেরামের আমলের মধ্যে সবকের মধ্যেও মতপার্থক্য আছে, ইমাম মুস্তাহিদের আমলের মাধ্যমেও পথপন্থা পাতানোর মাধ্যমেও মতপার্থক্য আছে, কিন্তু মূলটা হলো কোরআন এবং সুন্নাহ থেকে। আপনি ঢাকায় যাবেন, কেউ জাহাজে যায়, কেউ গাড়িতে যায়, কেউ উড়োজাহাজে যায়, কেউ রেলে যায়, বাসে যায়, উদ্দেশ্য ঢাকায় যাওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সঠিকভাবে যাওয়া লাগবে। তাই বলে যিনি রেলে গেল তিনি বাসওয়ালাকে তিরস্কৃত করতে পারবে না, যিনি হেলিকপ্টারে গেলেন তিনি রেলওয়ালা যাত্রীকে তিরস্কৃত করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন?